ট্যারিফ বৃদ্ধির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ রেখেছে গাড়ির মালিকরা। এ বিষয় নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছে তার কাছে। ফখরুল, জানাবেন। জয়ী, আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেট এলাকায়। এখানে যে চিত্র দেখা যাচ্ছে আমার পেছনে নিশ্চয়ই আপনি অনেক মানুষকে দেখছেন। এরা বেশিরভাগই হচ্ছে গাড়ির শ্রমিক, অর্থাৎ চালক সহকারী। এখানে যেটা দেখা যাচ্ছে যে এই চালক সহকারীরা বন্দর থেকে পণ্য খালাস করার জন্য যে গাড়িগুলো আসছে সেগুলোকে বাধা দিচ্ছে বা ফিরিয়ে দিচ্ছে, যাতে করে তারা বন্দরে প্রবেশ করতে না পারে এবং পণ্য খালাস করতে না পারে। এর বাইরে যে গাড়িগুলো বন্দরে পণ্য নিয়ে আসছে, অর্থাৎ রপ্তানির পণ্য নিয়ে যেগুলো এসেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে যদি নিশ্চিত হয় যে গাড়ির ভেতরে পণ্য রয়েছে এবং সেটি বন্দরের ভেতরে যাবে জাহাজীকরণের জন্য, সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে গত 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের যে বর্ধিত যে ট্যারিফ কাঠামো সেটি কার্যকর হচ্ছে। সেদিন থেকে একরকম প্রতিবাদের অংশ হিসেবে ট্রেইলর বা প্রাইম মুভার মালিকরা তাদের গাড়ি বন্ধ রেখেছে, বন্দর থেকে পণ্য খালাস করছে না। গত 3 দিনের পরে আজ ট্রেইলর সাথে যুক্ত হয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান সহ বন্দর থেকে যত ধরনের গাড়ি পণ্য খালাস করে থাকে সব ধরনের গাড়ি। শুধু এক দফা এই ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে এর সাথে আরও 10 দফা যুক্ত হয়েছে গাড়ির মালিকদের। সেখানে মোট 11 দফা। এখন 11 দফা দাবিতে তারা তাদের গাড়ি চলাচল বন্ধ রেখেছে। তারা রপ্তানি কার্যক্রম বন্ধ করেনি বা বাধাগ্রস্ত করছে না, কিন্তু আমদানির গাড়ি বন্ধ রাখার কারণে একই গাড়ি তো যে গাড়ি পণ্য নিয়ে আসবে সেই গাড়ি পণ্য নিয়ে যাবে, বা যে গাড়ি পণ্য নিয়ে যাবে সেই গাড়ি পণ্য নিয়ে আসবে উল্টো। কাজেই এক পথে যদি বন্ধ থাকে, ভিন্ন পথে অর্থাৎ ঘুরতি পথে সে কার্যক্রম বন্ধ হচ্ছে, অর্থাৎ রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিকরা বলছেন যে তারা মালিক পক্ষ রপ্তানির কাজও করতে খুব একটা উৎসাহ দিচ্ছেন না, কিংবা গাড়ি বের করতে খুব একটা সম্মতি দিচ্ছেন না। ফলে রপ্তানি কার্যক্রমও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আমরা একটু যদি দেখাতে চাই, এই যে গাড়িগুলো এখানে যারা এসেছে, এই গাড়িগুলো অনেকগুলো হচ্ছে আমদানির পণ্যবাহী গাড়ি। তারা বন্দর থেকে পণ্য খালাস করার জন্য এসেছে, কিন্তু তারা জানতো না বস্তুত আজকে থেকে যে কর্মবিরতি গাড়িগুলোর মূলত এটা একেবারে অনানুষ্ঠানিক। একেবারে আগে থেকে যে ঘোষণা দিয়ে তারা গাড়ি বন্ধ রেখেছেন তা নয়। পর্যায়ক্রমে 15 তারিখ থেকে মুখে মুখে বলা যায় অনেকটা নিজেদের মতো করে গাড়ি বন্ধ রেখেছেন, এবং পর্যায়ক্রমে অন্যরাও ট্রেইলর বা প্রাইম মুভার মালিকদের সাথে ট্রাক কাভার্ড ভ্যান মালিকরাও একাত্মতা প্রকাশ করতে গিয়ে এখন আজকে থেকে তারাও সব রকম গাড়ি বন্ধ রেখেছে। আপনি নিশ্চয়ই দেখছেন এটি চট্টগ্রাম বন্দরের 5 নম্বর গেট এলাকা। বন্দরের গেট একরকম বন্ধ, ভেতর থেকে কোনো গাড়ি বের হচ্ছে না। শুধু রপ্তানির যদি পণ্যবাহী কোনো গাড়ি আসে সেটি প্রবেশ করবে। একবারে ছোট্ট করে শেষ করি, চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটে একটু আগে দেখে এসেছি, সেখানে রপ্তানির পণ্যের কিছু গাড়ি একটু পরপর করে প্রবেশ করছে, কিন্তু আমদানি কোনো গাড়ি কোনো গেট দিয়ে বের হচ্ছে না। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পণ্য খালাস বন্ধ রেখেছে চট্টগ্রাম বন্দরে গাড়ির মালিকরা, বিস্তারিতই জানছিলাম সেই বিষয় নিয়ে।